2022 সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়া 2124 জন চাকরি প্রার্থীর নথি যাচাই করবে পর্ষদ। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যদিও আমি একটু আগে পূর্ববর্তী একটি ভিডিওতে পুরো 2124 জনের নাম দেখিয়েছি এবং পর্ষদের সেই নোটিশ দেখিয়েছি, সেগুলো আমি এখন আর দেখাচ্ছি না। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা এটাই জানবো যে হঠাৎ করে এই যে আগে কিছু 1100 সামথিং, এখন 2124 জন এই প্রার্থীদের নথি কেন যাচাই করা হচ্ছে। যারা 2022 সালের প্যানেল থেকে বাদ পড়েছিলেন তাদের নথি আবার কেন যাচাই করা হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনারা জানেন যে NIOS থেকে ডিএলএড করা ক্যান্ডিডেট তারা বাদ পড়েছিলেন এই 2022 সালের প্যানেল থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই 2124 জন চাকরি প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। পর্ষদ সূত্রে খবর, চাকরি প্রার্থীদের নথি ঠিকঠাক থাকলে তাদের প্যানেলভুক্ত করা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের নথি ঠিকঠাক রয়েছে তারা প্যানেলে সরাসরি জায়গা পাবেন। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল অর্থাৎ NIOS থেকে 18 মাসের ডিএলএড কোর্স করেছিলেন ওই চাকরি প্রার্থীরা। পরে তারা 2022 সালের প্রাথমিকের পরীক্ষায় বসেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট জানায় যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা ডিএলএড পাস করেছেন তাদের ডিগ্রি বৈধ নয়। এর পরেই ওই চাকরি প্রার্থীরা প্যানেল থেকে বাদ পড়ে যান। পরে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ NIOS জানায় 2017 সালের 1 এপ্রিলের আগে কর্মরত অবস্থায় কেউ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করলে তা বৈধ বলে গণ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যারা 2017 সালের 1 এপ্রিলের আগে পর্যন্ত করেছিলেন তারা বৈধ, তারপরের যারা রয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে। তাহলে এই যে 2017 সালের 1 এপ্রিলের আগে যারা NIOS থেকে ডিএলএড ক্যান্ডিডেট যারা ডিএলএড কোর্স কমপ্লিট করেছিল তারা কিন্তু তাদেরই নাম এখন এই যে 2124 জনের মধ্যে দেওয়া হয়েছে, এই পুরোটাই তাদের নাম এবং তারা কিন্তু সমস্ত নথি যদি ঠিকঠাক থাকে তারা 2022 সালের প্যানেলে সরাসরি ঢুকে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 1200 জন চাকরি প্রার্থী নথি যাচাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতে সেই নির্দেশকে হাতিয়ার করে 2124 জন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এই চাকরি প্রার্থীদের নথি যাচাইয়ের নির্দেশ দেয় উচ্চ আদালত। তাহলে আগে হচ্ছে 1133 জন আর এখন হচ্ছে 2124 জন। এই টোটাল এই প্রায় 4,500 কিন্তু NIOS থেকে ডিএলএড করা ক্যান্ডিডেট 2022 সালের প্যানেলে অন্তর্ভুক্ত হতে চলেছে। তবে একটা কথা প্রথমেই বলে রাখি, যে নথিগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে আমি কিন্তু জাস্ট আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। সমস্ত নথি ঠিকঠাকভাবে নিয়ে যাবেন, তার কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের নথি ঠিকঠাক থাকলে তাদের প্যানেলভুক্ত করা হবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব সিনসিয়ার ব্যাপারটা নিয়ে আপনারা যথাসময়ে আপনাদের নাম দিয়েছেন, নাম দেওয়া হয়ে গেছে এবং সময় স্থান সব কিছু দিয়ে দেওয়া আছে নোটিশে। সেই নোটিশ আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও তার লিঙ্ক থাকবে, সরাসরি সেখান থেকে আপনারা নোটিশ দেখে নেবেন এবং প্রত্যেকের নাম কার কার নাম আছে সেগুলো নামগুলো চেক করে নেবেন। যথা ডেট টাইমে যথা সময়ে ঠিকঠাক নথি নিয়ে পৌঁছে যাবেন। এই একটা বিরাট সুযোগ, এই সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।